এই যে এদিকে নিরাপত্তা কর্মীরা দাঁড়িয়ে আছে, ওই যে সোজা দেখা যাচ্ছে এই রাস্তাটি দিয়ে আগে পুরান টাউনের ভিতরে ঢুকা যেত, চকে যান, মিটফুট যান, যেদিকে যান। কিন্তু এখন আর ঢুকা যায় না, সবগুলো যানবাহনকে আটকিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখুন ওদিকে দেখা যাচ্ছে। আমি এখন ফ্লাইওভার দিয়ে সামনের চাঙ্গার পোল দিয়ে হাতের ডান পাশে মোড় নিব। তো মোড় নেওয়ার আগে কিছু কথা বলতে চাই আপনাদের সম্মুখে। সেটা হলো, আমরা যে আগে ফ্লাইওভার থেকে নেমে সামনে বান ইউনিটের পাশ দিয়ে যে আনন্দবাজার দিকে যেতাম অথবা হাইকোর্টের দিকে যেতাম, সেই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে গত কিছুদিন আগে। তার কারণ এদিকে প্রচণ্ড যানজট লেগে থাকতো, সেই যানজট নিরসনের জন্য এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই, এই যে দেখুন হাতের ডান দিকে আমরা আগে ঢুকে যেতাম এদিক দিয়ে, কিন্তু এখন আর এদিক দিয়ে ঢুকা যায় না। রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সোজা চলে যেতে হবে আপনাকে, সোজা গিয়ে চাঙ্গার পোলের সিগন্যাল পর্যন্ত গিয়ে হাতের ডানে ঢুকতে হবে। টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে এই রাস্তাটি। আমি এখন চাঙ্গার পোলের দিকে যাচ্ছি। চাঙ্গার পোলের দিকে আবার আরেকটি সমস্যা হলো, চাঙ্গার পোলের যে রাস্তাটি সেটিকে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে, একমুখী রাস্তা। তার কারণ ওদিক থেকে যে গাড়িগুলো এদিকে পুরান টাউনের ভিতরে ঢুকে যেত, সেই গাড়িগুলো এখন আর যেতে পারে না, আসতে পারে না এদিক দিয়ে। এই যে দেখুন এই রোড দিয়ে এখন শুধু বের হতে পারবেন কিন্তু আসতে পারবেন না। এদিকে আসতে গেলেই আপনাকে নিরাপত্তা কর্মীরা বাধা প্রদান করবে। তাই কোনো গাড়ি, রিক্সা, যেই কোনো যানবাহন আসা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এদিক দিয়ে। তার মানে একমুখী রাস্তা করে দেওয়া হয়েছে যানজট নিরসনের জন্য। আপনাদের বোঝার জন্য আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই, তাহলে দেখুন এই যে এদিকে নিরাপত্তা কর্মীরা দাঁড়িয়ে আছে, ওই যে সোজা দেখা যাচ্ছে এই রাস্তাটি দিয়ে আগে পুরান টাউনের ভিতরে ঢুকা যেত, চকে যান, মিটফুট যান, যেদিকে যান। কিন্তু এখন আর ঢুকা যায় না, সবগুলো যানবাহনকে আটকিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখুন ওদিকে দেখা যাচ্ছে। তো আমি এখন চলে যাচ্ছি সামনে সোজা দোয়েল চত্বরের দিকে। এই যে মোড়টা দেখছেন, চৌরাস্তার মোড়, এই মোড় দিয়ে আমি সোজা এখন চলে যাব। তো আরেকটা কথা বলে রাখি, এই রাস্তা দিয়ে যখন গাড়িগুলো পুরান টাউনের ভিতরে ঢুকে যেত, তখন কিন্তু এখান থেকে সিগন্যাল থেকে, চাঙ্গারপোল সিগন্যাল থেকে সামনে দীর্ঘ জ্যাম লেগে থাকতো। যেই রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি, এই রাস্তাটি পর্যন্ত জ্যামে আটকে যেত, কোনো গাড়ি আসতে পারতো না, যেতে পারতো না। ভীষণ জ্যাম ছিল, কারণ আমার এদিকে নিয়মিত যাতায়াত ছিল, তাই আমি জানি। তো নতুন পদক্ষেপটি আসলে গ্রহণ করার ফলে কিছুটা স্বস্তি ফিরে এসছে, যানজট কমতে শুরু করেছে। আমরা সাধুবাদ জানাই এই পদক্ষেপকে। আমি চলে আসলাম দোয়েল চত্বরের ঠিক সম্মুখে। ওই যে এখানে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হলো মেট্রো রেলের রাস্তা। মেট্রো রেল যাতায়াত করে নিয়মিত এদিক দিয়ে। ভাগ্য ভালো হলে মাঝে মধ্যে ক্যামেরার সামনেও চলে আসে। দোয়েল চত্বরের নান্দনিক দৃশ্য দেখতে দেখতে আমি সামনে হাইকোর্টের দিকে যাচ্ছি। ভিতরে দোয়েল চত্বরের প্রতিকৃতি আর চারপাশে নান্দনিক দৃশ্য খুবই ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর। যখন দোয়েল চত্বরের দোয়েল প্রতিকৃতিতে ঝর্ণাটা ছাড়া হয়, তখন আরও নান্দনিক দৃশ্য দেখা যায়। বিশেষ করে রাতের বেলা লাইটিং ব্যবস্থাটা এত সুন্দর, বিভিন্ন রং বেরঙের লাইটিংয়ে মুখরিত হয়ে যায়, দেখতে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, আমি হাইকোর্টের দিকে চলছি, মেট্রো রাস্তার নিচ দিয়ে, উপরে মেট্রোর রাস্তা, নিচ দিয়ে আমি যাচ্ছি। তো এদিক দিয়ে এই যে মেট্রোর নিচে দিয়ে যেই ডিভাইসেসগুলো দেখতে পাচ্ছেন, এই ডিভাইডেড এর ভিতরে কিছু ছিন্নমূল মানুষ বসতি গেড়ে রেখেছে এখানে। ওরা বিভিন্ন কাপড় চোপড় দিয়ে ঢেকে এদিকে রাত্রি যাপন করে। এই বসতি গাড়ার ফলে এটার যে নান্দনিক সৌন্দর্য সেটি বিঘ্নিত করছে। নান্দনিক সৌন্দর্যগুলো করার জন্য যে গাছগাছালি দেওয়া হয়েছে, ফুলের গাছ, ফলের গাছ, সেগুলো বিঘ্নিত ঘটছে। এই যে দেখুন কিছুক্ষণ পর পর জুবড়ি ঘরের মতো দেখা যাচ্ছে। আসলে সৌন্দর্য বিঘ্নিত
হওয়ার জন্য আমরা আসলে এটা কামনা করি না। আমরা চাই এটার কোনো কিছু প্রতিকার হোক ওদের বাসস্থানের। যাই হোক, সামনে কদম ফোয়ারার যে ফুল গাছগুলো ছিল নান্দনিক বিশাল বিশাল গাছগুলো কেটে দেওয়া হয়েছে, এখন নেড়ার মতো দেখা যাচ্ছে। যাই হোক, বলতে বলতে আমি আমার গন্তব্যে প্রায় চলে আসলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর কমেন্টসে জানাবেন অবশ্যই কেমন লাগলো আজকের ভিডিওটি। তো দেখা হবে ভালো কোনো লোকেশানে, আরও ভালো কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।